আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের ব্লগে। আমি আজকে একটু ভিন্ন ধর্মী একটা ব্লগ করব। আমি গ্রামে বেড়াতে এসেছি। তো গ্রামে অনেক ধরনের ইভেন্টই হয়, একদম লাইভ ইভেন্ট। তা আজকে একটু ভিন্ন রকম বললাম এই জন্য, আজকে মাছ ধরা দেখব। এখানে একটা পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বেশ কয়েকজন লোক পুকুরে নেমে পড়েছে জাল হাতে। তো সবাই বেশ এক্সাইটেড, কারণ এই পুকুরে নাকি প্রায় 17,000 টাকার মাছ ছাড়া হয়েছে। ৳17,000 মাছ কিন্তু কম কথা না। তো আপনারা এর আগের একটা ভিডিও আমি দিয়েছিলাম, বাজারের ভিডিও। সেই গ্রামেরই এখানে আছি আমি। সেটা হচ্ছে গোর্দার বাজার, নকলাতে, শেরপুরে অবস্থিত। তো এই পুকুরটা নিয়ে একটা অদ্ভুত গল্প আছে। গল্পটা আমি আগে শুনেছি, তবে কতটা সত্যি আমি জানি না। এবং মাছ নিয়েই ঘটনাটা। আচ্ছা, দেখি জালটা এখন টানা হচ্ছে। স্বাভাবিকভাবে আমারও মনে হচ্ছে যে আজ জাল ভর্তি মাছ উঠবে, বড় বড় মাছ উঠবে। কারণ 17,000 টাকার মাছ ছাড়া হয়েছে এবং বেশ কিছুদিন হয়ে গেছে মাছটা ছাড়া হয়েছে। তো এখানে তেলাপিয়া, শিং, কই, সিলভার কার্প, আরও নানা ধরনের ছোট ছোট মাছ অন্যান্য প্রজাতির আছে। আপনারা এই যে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো অনেকেই অনেক ধরনের মাছ চেনেন। সেগুলোর নামও কমেন্টে লিখতে পারেন, যেগুলো আমি হয়তো বলতে পারি নাই। এখানে ৩-৪ জন মানুষ পুকুরে নেমে জাল টানছে। মানে পুরো পুকুর ঘুরে ঘুরে জাল দেয়া হচ্ছে। দেখা যাক কি হয়।
এখন পর্যন্ত সবচেয়ে বড় সন্দেহ, রাতের অন্ধকারে সম্ভবত ধীরে ধীরে কেউ মাছ তুলে নিয়ে গেছে। কারণ অনেক দিন আগে মাছ ছাড়া হয়েছে, তো এতদিনে যেটা আশা করা হয়েছিল যে বিশাল বড় বড় মাছ এখান থেকে উঠবে, যেহেতু নিজেদের খাওয়ার জন্য এটা করা হয়েছে। তো এখানে কেউ ডিস্টার্ব করা বা কিছু করা, মাছকে আগেই তুলে ফেলা সময়ের আগে, এরকম কোনো কিছুই হয় নাই। তো সবারই ধারণা ছিল যে অনেক বড় বড় মাছ আসলে এখান থেকে তোলা হবে। কি অবস্থা! বাহ, অনেক ধরনের মাছ। তবে এখানে কি 17,000 টাকার মাছ? তাহলে এত মাছ গেল কোথায়? এখানে মাছ তুলে নিয়ে যাওয়া হয়েছে রাতের অন্ধকারে, এটা যেমন একটা বিষয়, তেমনি অন্য কিছুও কিন্তু হতে পারে। কারণ গ্রামের পুকুরের গল্পে শেষ রহস্যটা অনেক সময় শেষ পর্যন্ত কিন্তু রহস্যই থেকে যায়। এরকম অনেক কাহিনী নিশ্চয়ই অনেকের জীবনে আছে, সেগুলো আপনারা কমেন্টে লিখতে পারেন। খুব ভালো লাগলো, আমি এই সময়টা আসলে অনেক এনজয় করলাম, যার কারণে আপনাদের সাথেও এটা শেয়ার করলাম।